আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে যে আমাদের লাল বানু, তো লাল বানুর বাচ্চাগুলোকে ঢেকে রাখি। আর আগে থেকে এখন বাচ্চাগুলো ওরকম ঠান্ডার কোনো নাই, সুস্থই আছে। তো আমি যদি ঢেকে রাখি সুন্দরভাবে তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে। এই যে দেখেন পুরোটা আমি কিন্তু এই যে কাগজ দিয়ে ঘেরাও করে দিয়েছি। এটার ভিতরে দিয়ে বাতাস যেতে পারে না। আর যদি শুধু কাপড় দিতাম তাহলে কিন্তু ভিতরে বাতাস যেত। আর এখন ওরকম বাতাস ভিতরে যায় না। আমি বিকাল হলেই ওগুলো আটকিয়ে দেই। আর তখন ওদের শরীরটাও ভালো থাকে। এই যে দেখেন খাবারও দেই, আর পানি ওরকম দিয়ে রাখি না। আর বাচ্চাগুলোকে যখন সবসময় পানি দিয়ে রাখি, খাবার দিয়ে রাখি, তো তখন সমস্যা হয়। ওরা পানিটা ভিজায়, তারপর সালাদ চট ভিজিয়ে ফেলায়। আর হচ্ছে এই যে দেখেন আমাদের কবুতরগুলো, তো কবুতরগুলোকে আমি এই যে চটটা আবার উল্টাই দিছি, এই পাশে আবার খোড়া দিয়ে দিয়েছি। মানে খোড়া বলা হয় এই যে যেটার মধ্যে কবুতর বসে ওইটাকে আমরা খোড়া বলি। তো ওইখানে কবুতর বসবে। ওইখানে আবার একটা ন্যাকড়াও দেওয়া যায়। দেখেন আজকে কিন্তু সারাদিনে কবুতরকে খাবার খাওয়াই দিই নেই, তো কবুতরগুলো অনেক অভিমান করছে। আমি যখন একটারে ধরে খাবার দিছি, অন্যটা ওর ঠুকর দিছে, অনেক মারছে। মানে ওরা রাগ করছে, এই যে সাদা দুইটা অনেক রাগ করছিল। পরে আবার ওদের খাওয়া দিচ্ছিলাম, ওরা খেতে চায় না, জোর করে একটু দিছি। আর এই ছোটো বাচ্চাগুলো হা করে খাওয়ার জন্য আরও কান্নাকাটি করে। আর এটা হচ্ছে যে আমার টাইগার মুরগি, বাচ্চাগুলো বড় হয়ে গেছে অনেক টাইম। তো আপনারা অনেকে বলতেছিলেন যে দুটোই এখানে মোরগ হবে। তো আমার কাছে কেন জানি মনে হয় না যে এখানে একটা মুরগি হবে। এই যে সাদা সাদা হালকা, এটা মুরগি হওয়ার সম্ভাবনা আছে আমার কাছে মনে হয়। তো আবার হতেও পারে, পুরোপুরি তো গ্যারান্টি দেওয়া যায় না। তো দেখি শেষ পর্যন্ত বড় হোক। বড় হলে কিন্তু এগুলো বাঘ দিবে, তখনই বোঝা যাবে ছেলে মেয়ে। আর আমি যে দুটা কেটে ফেলেছি ওই দুটা কিন্তু ছেলেই হয়েছে। এই যে দেখেন ওদেরকে খাবার দিয়েছিলাম, খাবার দেওয়ার পরে ওদের ফিড খাওয়াচ্ছি। এখন ভালোই ওজনটা আসছে, চিকন চাকন দেখতে দেখা যায়, কিন্তু ওজনটা ভালোই এসেছে। মাপা হয় নাই, ভাবছি ওদেরকেও মাপবো একদিন, আরও কয়েকদিন বড় হোক। আর ওদেরকে এখানে রাখাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। আর যখন আমি খরগোশের বাচ্চা কিনে ফেলবো তখন তো ওদেরকে এখানে রাখাই যাবে না, তখন আবার এই যে মুরগির ঘর যেখানে রাখি ওইখানে ছেড়ে দিব, আর রাতের বেলা ওখানে ভিতরে ঢুকাই দিব। তো এইভাবে পালতে হবে, না হলে আবার এই মুরগিও কাটা যাবে। যদি দেখি দোনোটাই ছেলে হয় তাহলে আমার পালার অনেকটা ইচ্ছা আছে, কারণ ছেলেগুলো অনেক বড় হয়, দেখতে সুন্দর লাগে। তো দেখি শেষ পর্যন্ত কত দূর নিতে পারি, মানে ওদের কত দূর পর্যন্ত পালতে পারি। এই যে দেখেন আমি এটার ওয়েটটা দেখছিলাম যে কেমন ওজনটা এসেছে, তো ধরে দেখি ভালোই ওজন এসেছে। তারপর ওইটা বের করার চেষ্টা করলাম, ওইটা আবার বের হতে চাচ্ছিল না। ওইটা আবার ভয় পায়, ওইটা ছেলে তো, আর ওয়াইফ খুব সহজেই বের হয়ে যায়। ছেলেরা বেশি চালাক থাকে মনে হয়। এই যে দেখেন এটা বের হয় না, এই যে ওর হাত দিয়ে ধরে তারপরে বের করতে হবে, বের হতে চায় না। আর এই যে মুরগির কিন্তু এই যে মোরগ মুরগির এই পেখমগুলো সব ঝরে যাবে, তখন অনেক বেশি সুন্দর লাগবে যখন নতুন পেখম গজাবে। আর এর যে পিছনের পেখমগুলো অনেক সুন্দর বড় হবে, তখন আরও দেখতে বেশি সুন্দর হবে। দেশি মুরগিগুলো আমরা দেখি না, মোরগগুলো ওই রকম হয়ে যাবে, এই যেগুলো সব ঝরে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।